বিএটি, জিটিআই, ইউনিলিভার সবখানে আমাদের অ্যালামনাইজ আছে। ফাইন্ড ইউর স্ট্রং জোন। উই আর গুড ইন স্পোর্টস, উই হ্যাভ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস লাইক ক্লাবস অ্যান্ড বিউপিতে মানে এভরি ডিপার্টমেন্ট হ্যাজ দেয়ার ওন ক্লাব। আচ্ছা, বিউপিতে কি আসলে কোনো র্যাগিং আছে? আসসালামু আলাইকুম অ্যাডমিশন ক্যান্ডিডেটস, তোমরা যারা এবছর বিউপিতে ভর্তি পরীক্ষা দিয়ে বিউপিতে পড়তে চাচ্ছ, চলো আরও একজন বিউপিয়ানের কাছ থেকে বিউপি সম্পর্কে জানি। অলরাইট, তোমার কি মনে হয় একজন স্টুডেন্টের কেন বিউপিতে পড়া আসলে উচিত? বিউপিতে কেন পড়া উচিত এটা যদি আমরা শুরু করতে চাই, ফার্স্ট অফ অল দ্য এনভায়রনমেন্ট, দ্য সিকিউরিটি, দ্য ডিসিপ্লিন, এই তিনটা জিনিস বিউপি আপনাকে ইনশিওর করতেছে। অন্য পাবলিক ইউনিভার্সিটিতে যেটা দেখা যায় সাধারণত যে 4 বছরের পর অ্যাকচুয়ালি 4 বছরে হয় না, ইট সামটাইমস টেক 5 ইয়ার্স, সামটাইমস টেক ইট মোরস, বাট বিউপি আপনাকে এটা ইনশিওর করবে যে আপনাকে 4 বছরের মধ্যে তারা আপনাকে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে দিবে। সো আই গেস ইটস আ গুড পয়েন্ট, যেই জন্য মানুষের বিউপিতে প্রেফার করা উচিত আদার দেন অন্য পাবলিক ইউনিভার্সিটিস। অলরাইট, তোমার কি মনে হয় বিউপিতে কি কোনো পলিটিক্স আছে? বিউপি সম্পূর্ণ একটা রাজনীতি মুক্ত ইউনিভার্সিটি, এইখানে কোনো পলিটিক্স একদমই নেই, এটার কোনো চান্সও নেই ইন নিয়ার ফিউচার। হোয়াট অ্যাবাউট দ্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, লাইক তোমাদের কি স্পোর্টস, তারপরে মানে সারাউন্ডিংটা আসলে কি রকমের? আচ্ছা, সো বিউপির এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি আমরা চিন্তা করি, এই এরিয়াটা খুব ভাস্ট। উই আর গুড ইন স্পোর্টস, উই হ্যাভ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস লাইক ক্লাবস অ্যান্ড বিউপিতে মানে এভরি ডিপার্টমেন্ট হ্যাজ দেয়ার ওন ক্লাব। মার্কেটিং ডিপার্টমেন্ট হোক বা বিবিএর যতগুলো ডিপার্টমেন্ট হোক, সবার অ্যাটলিস্ট একটা করে ক্লাব আছে, আর কিছু কিছু ডিপার্টমেন্টের ইভেন একটার বেশিও ক্লাব আছে। আদার দ্যান দ্যাট আমরা রিসেন্টলি বিসকমসে খুব ভালো করতেছি, এটা এনএসসি হইতে পারে বা কর্পোরেট লেভেলে যে বিসকমস আছে বা অন্য প্রাইভেট ইউনিভার্সিটির যে বড় বড় বিসকমগুলো আছে, ওগুলোর পোডিয়ামস মোস্টলি বিউপিতেই এখন আসতেছে। সো উই আর ভেরি প্রাউড অ্যাবাউট দ্যাট যে আমরা এক্সট্রা কারিকুলার এখন অনেক ভালো করতেছি। বিউপিতে যে তুমি ক্লাব অ্যাক্টিভিটিসের কথা বললে, এটা কি তোমার একজন স্টুডেন্টের ক্যারিয়ারের জন্য উপকারী হবে বা বেনিফিশিয়াল হবে? অবশ্যই। আমি যদি আমার নিজের ক্লাবের অ্যালামনিদের কথাও চিন্তা করি, এরা মোটামুটি বড় বড় যত মাল্টিন্যাশনালস আছে লাইক বিএটি, জিটিআই, ইউনিলিভার সবখানে আমাদের অ্যালামনাইজ আছে। তো আমি জাস্ট বলবো না যে আমার গ্র্যাজুয়েশনের পরে আমার চাকরিতে সুবিধা হচ্ছে, ইভেন মোস্ট অফ আস আর ডুইং পার্ট টাইমস। আমাদের ইন্টারনাল যত কানেকশন আছে, যত নেটওয়ার্ক আছে, আমার অ্যালামনি বেজ আছে, সবাই আমাদেরকে একটা পুশ করতেছে টু ডু জবস, এদার ইট পার্ট টাইম অর ফুল টাইম। অ্যান্ড এমন না যে আমার গ্র্যাজুয়েট করতেই হবে টু গেট আ জব, বাট ইভেন আমি নিজেই একটা পার্ট টাইম জব করতেছি। ইভেন আমার অনেক ফ্রেন্ডস, আমার অনেক পিয়ার্স, আমার অনেক সিনিয়র্স আর ডুইং দ্য সেম। আমরা পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম জবও করতেছি। আমরা যেই কালচার বা যেই পিয়ার প্রেশারের মধ্যে দিয়ে থাকি বিউপিতে, ইট পুশেস আওয়ারসেলফ টু গ্রো। আমাদের নিজেদের লিমিটটাকে পুশ করে এটাকে আউটশাইন করতে হেল্প করে আমাদের নিজেদেরকে। তো মানে পাশ করার পরে তো আপনার চাকরি পাবেনই অবশ্যই, ইফ ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক, বাট পাশ করার আগেও যদি আপনি পার্ট টাইম জবস বা অন্য কোনো কিছুতে জয়েন করতে চান, বিউপি আই গেস আপনাকে ওইখানে একটা সুবিধা দিতে পারবে। অলরাইট, তুমি বেশ কিছু পয়েন্টস বললে, ভেরি ইম্পর্টেন্ট। তার মধ্যে একটি হলো যে তোমাদের পড়াশোনার একটা প্রেশার থাকে, রাইট? সো সেক্ষেত্রে তোমার প্রেশারটা কতটুকু মনে হয়? পড়াশোনার প্রেশারটা অ্যাকচুয়ালি কি, আমি যদি স্পেসিফিক্যালি বিবি এর কথা বলি বা এফবিএস এর কথা বলি, আর লাস্ট মান্থ মানে আমাদের ফাইনালের আগের যেই মান্থ যায়, ওইটা আমরা একটা হেদের মধ্যে দিয়ে যাই, টু বি অনেস্ট। বাট আদার দ্যান দ্যাট, আমি যখন বিবিএ পড়তেছি, প্রথম সেমিস্টার প্রথম 2 মাস হোক, 3 মাস হোক, মিড বাদে বা সিটি বাদে আসলে এত একটা পড়ালেখার চাপ নাই, যদি ইফ ইউ ক্যান ব্যালেন্স ওয়েল আর কি। তখন তুমি তোমার টাইমটা আইদার এক্সট্রা কারিকুলার আর পার্ট টাইম জবসে ডেডিকেট করতে পারবা, আর তোমার কোনো প্যাশন থাকলে, হবি থাকলে এগুলো ডেডিকেট করতে পারবা। বাট ফাইনালের আগে হ্যাঁ পড়ার অনেক প্রেশার আর কি আমাদের থাকে, দিন রাত এক করে পড়তে হয়। অলরাইট, একজন স্টুডেন্ট যে বিউপিতে বর্তমানে পড়াশোনা করছে, সে কি আসলে কোনো পার্ট টাইম জব মানে পড়াশোনা চলাকালীন করতে পারে? অবশ্যই ভাইয়া, ক্যামেরার সামনে দুজনকে দেখা যাচ্ছে, ভাইয়া এবং আমাকে। আমি নিজেও এখন একটা পার্ট টাইম জব করতেছি। আদার দেন দ্যাট ভাইয়াকে তো তোমরা চিনোই, ভাইয়া নিজে তোমাদের ইনস্ট্রাক্টর, সে এখন পড়াশোনার পাশাপাশি তোমাদেরকে ইনস্ট্রাকশনও দিচ্ছে। আদার দেন দ্যাট আমি নিজেও করতেছি, ইভেন আমার অনেক পিয়ার্স, আমার অনেক ফ্রেন্ডস, ওরাও মোটামুটি অল অফ দেম আর ডুইং পার্ট টাইম জব। তো বিউপিআই গেছে ওই অপরচুনিটিটা দেয় যে তুমি পড়ালেখার পাশাপাশি গিয়ে একটা পার্ট টাইম জব বা এক্সট্রা কারিকুলার যে কোনো কিছুতে নিজেকে ইনভলভ করতে পারবা। আচ্ছা, বিউপিতে কি আসলে কোনো র্যাগিং আছে? মানে এই যে সিনিয়র জুনিয়রের মধ্যে যে তোমার মানে আদার ইউনিভার্সিটিসগুলোতে যেটা হয় আমরা শুনি, সো এরকম কিছু কি তুমি দেখো? না, টু বি অনেস্ট সো ফার আমি এরকম কোনো কিছু ফেস করিনি। আই এম ভেরি গ্ল্যাড এখানে এনভায়রনমেন্ট নিয়ে, ফ্রেন্ডলি ভাইব নিয়ে যেগুলো সিনিয়ররা আমাদেরকে দিচ্ছে, বা আমাদের সিনিয়র বা আমাদেরও জুনিয়রদের সাথে আমাদের যেরকম সম্পর্ক, এখানে আসলে র্যাগিংয়ের কোনো স্কোপ নেই। অলসো বিউপি অথরিটি জিনিসটাকে যেভাবে ট্যাকেল দেয় বা যেভাবে হ্যান্ডেল করে, ইটস ভেরি অ্যাপ্রিসিয়েটেবল। আমরা আসলে র্যাগিংয়ের বিষয়টা এখানে নেই ভাইয়া, টু বি অনেস্ট। অলরাইট, যারা বিউপিতে আসলে এবছর ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছে, তাদের জন্য তোমার কোনো সাজেশন আছে? আচ্ছা, সাজেশন অবশ্যই আছে। সাজেশনটা হচ্ছে ফাইন্ড ইউর স্ট্রং জোন। ইট ক্যান বি ম্যাথ অর ইট ক্যান বি ইংলিশ। নিজের যেটা স্ট্রং জোন আছে এইটার উপরে আগে ফোকাস দাও, অ্যান্ড যে জন্য এরকম হয় যে কোনোটার কোয়েশ্চেন যদি কঠিন আসছে,
তুমি তোমার স্ট্রং জোনের উপর যেন ফোকাস করতে পারো। তো আমার ফার্স্ট সাজেশন থাকবে ফাইন্ড ইউর স্ট্রং জোন, যে তুমি ম্যাথে ভালো না ইংলিশ ভালো ওইটা মাস্টার করো। দেন তোমার যেটা উইক পজিশন আছে ওইটা যখন তুমি আর্লিয়ার ডেজে মাস্টার করে ফেলছো, উইক পজিশনটার উপর তুমি টাইম নিয়ে জিনিসটাকে ইমপ্রুভ করো অর দিস থিং উইল হেল্প ইউ ইন এক্সাম। ভেরি গুড অ্যান্সার। আমি অনেক বেশি হ্যাপি যে তোমার যে সিনিয়র ভাইয়া, মানে তুমি যে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ, সো সে কিন্তু খুব ভালো করে এক্সপ্লেন করলো। আমাদের আসলে বিউপি ভর্তি পরীক্ষার জন্য FBS, FASS অ্যান্ড FSSS ফ্যাকাল্টির জন্য 3টি ইংলিশের কোর্স রয়েছে। সো সেক্ষেত্রে তোমার কি কিছু বলার আছে? অবশ্যই আমি ভাইয়াকে পার্সোনালি চিনি। আমি অবশ্যই সাজেস্ট করবো যে তোমরা ভাইয়ের কাছে শিখো। ইভেন ভাইয়ের অনেক ফ্রি ক্লাস আমি নিজেও দেখছি। তো আমি অবশ্যই সাজেস্ট করবো যে ভাইয়ার যে কোর্সগুলো আছে ওখানে তোমরা এনরোল করতে পারো, অ্যান্ড ইনশাল্লাহ ক্যাম্পাসে দেখা হচ্ছে। অলরাইট, সো যেমনটা তোমার ভাইয়া বললো যে তুমি যখন চান্স পেয়ে এখানে ভর্তি হবে, সো তখন কিন্তু তোমার সাথে দেখা হবে এই সিনিয়র ভাইয়া, আর অবশ্যই কিন্তু একটি ট্রিট নেবে। আজকে এতটুকুই, বাই বাই।